This is Suzuki Gixxer SF 2023 model FI ABS. Assalamualaikum bhai brothers, welcome back to my YouTube channel, welcome back to my another new video. ভাই সাহেব কি অবস্থা সকলের? আশা করতেছি সকলে অনেক ভালো আছেন, আমিও ভালো আছি ঠিক আপনাদেরই মতো। সো ভাই সাহেব অনেকে বলছিলেন যে এই সুজুকি জিক্সার SF FI ABS 2023 যে নিউ মডেলটা আসছে এই বাইকটার একটা ছোটোখাটো রিভিউ দিতে। তো এর জন্য চলে আসলাম আপনাদের মাঝে আজকে এই বাইকটার একটা ছোটোখাটো রিভিউ দিব। আশা করতেছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলেন কথাবার্তা না পারি আজকে রিভিউ ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে কথা বলি এই বাইকটার লুকস নিয়ে। এই বাইকের লুকস এবং ডিজাইন আমার কাছে খুবই ভালো লাগছে। আর যারা আসলে বাইক প্রেমিক তারা যখন এই বাইকটা দেখবে দেখার সাথে সাথে কিন্তু এই বাইকের লুকসের এবং ডিজাইনের প্রেমে পড়ে যাবে। তো এই 2023 মডেলের চেঞ্জ কি আসছে এই বাইকের লুকসের দিক দিয়ে আসলে মানে যে ডিজাইন ছিল ডিজাইনের দিক দিয়ে কোনো পরিবর্তন করা হয় না, জাস্ট পরিবর্তন করা হয়েছে এই বাইকের স্টিকারের যে গ্রাফিক্সটা আছে এই গ্রাফিক্সের পরিবর্তন করা হয়েছে। এছাড়া বাইকের পেছনের বডি বলেন এবং সামনের বডি বলেন বা সামনের হেডলাইটের বডি বলেন এগুলো কোনো কিছুর কিন্তু পরিবর্তন করা হয়নি। এই সুজুকি জিক্সার SF FI ABS নিউ মডেল বাইকটার ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে 155 সিসির একটা ইঞ্জিন। এই বাইকের ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 13.6 PS অ্যাট 8000 RPM। এই বাইকটার ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে 13.8 নিউটন মিটার অ্যাট 6000 RPM। তো এই বাইকের যে পাওয়ার দেওয়া হয়েছে আর টর্ক দেওয়া হয়েছে এটা কিন্তু অনেক ভালো দেওয়া হয়েছে। জিক্সার মোটন বাইক যেটা আছে ওটার থেকেও পাওয়ার টর্ক দুটাই কম দেওয়া হয়েছে, বাট এই বাইকটা কমিউটার স্পোর্টস বাইক হওয়াতে মানে বাতাসটা খুব দ্রুত কাটবে আর যে কারণে স্পিডটাও খুব দ্রুত আপনারা গেইন করতে পারবেন। তো যেহেতু বাইকটা একদমই নতুন তাই বাইকটা টেনে দেখাচ্ছি না, যখন এই বাইকের ব্রেকিং পিরিয়ডটা শেষ হয়ে যাবে তখন ইনশাল্লাহ এই বাইকটার ABS টেস্টের ভিডিও এবং তার সাথে এই বাইকের এক্সেলারেশন টেস্টের একটা ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো বাইকটাতে ব্যবহার করেছে ডিজিটাল কনসোল মিটার। এই মিটারে আপনারা পেয়ে যাবেন হচ্ছে স্পিড মিটার, তারপরে গিয়ার ইন্ডিকেটর, RPM লিমিটার, ফুয়েল ইন্ডিকেটর, ট্রিপ A মিটার, ট্রিপ B মিটার, ওডো মিটার, টাইম ইন্ডিকেটর। তো এই সকল জিনিস আপনারা পেয়ে যাবেন। তো যেহেতু বাইকটার প্রাইস অনেক বেশি তো আমি মনে করি যে এই মিটারটা আরেকটু আপডেট হলে পরে ভালো হতো। যেমন এখনকার দেখবেন যে 110 সিসি এবং 125 সিসি বাইকে দেখবেন ব্লুটুথ কানেক্টিভিটি দেওয়া হচ্ছে। তো এই বাইকটার ভিতরে এই জিনিসটা কমতে দেওয়া হয়েছে। যে স্পিডোমিটারটা আগে ইউজ করছিল 2023 সালে এসেও সেম স্পিডোমিটারটাই ইউজ করতেছে এই সুজুকি জিক্সার SF FI ABS বাইকটাতে। তো এই বাইকটা সামনে দিকে ব্যবহার করেছে 100 সেকশনের টায়ার এবং পেছনের দিকে ব্যবহার করেছে 140 সেকশনের টায়ার। দুইটা টায়ারই হচ্ছে টিউবলেস টায়ার। সামনের টায়ার এবং পেছনের টায়ার দুইটা টায়ারে কিন্তু ব্যবহার করা হয়েছে MRF এর টায়ার, যে কারণে আপনারা যখন বাইকটা রাইড করবেন এই বাইকের টায়ার থেকে ভালো একটা ফিডব্যাক পেয়ে যাবেন। এখন কথা বলি বাইকটার ব্রেক নিয়ে। বাইকটার সামনের দিকে ব্যবহার করেছে সিঙ্গেল চ্যানেল ABS এবং পেছনের দিকে ব্যবহার করেছে শুধুমাত্র ডিস্ক ব্রেক। তো এই বাইকের সামনের যে সিঙ্গেল চ্যানেল ABSটা ব্যবহার করেছে এই ABS ব্রেকের ফিডব্যাকটা কেমন, তো অনেকে এই বিষয়টা জানতে চান। তো এই বাইকের সামনের যে ABSটা ব্যবহার করেছে এই ABSের ফিডব্যাক কিন্তু অনেক ভালো। তো বাইকটার সামনের দিকে যে সিঙ্গেল চ্যানেল ABS ব্যবহার করেছে, চলেন এই বাইকের সিঙ্গেল চ্যানেল ABSের একটু ফিডব্যাকটা দেখি। ব্রেক করে বসি। সামনের যে ব্রেকটা আছে এটা কিন্তু অসাধারণ। আবারও প্রেস করব, দেখছেন অস্থির। এই সুজুকি জিক্সার SF FI ABS বাইকটার সামনের সাসপেনশন ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন আর পেছন দিকে ব্যবহার করা হয়েছে সুইং আর্ম মনোশক সাসপেনশন।
তো বাইকটা রাইড করার সময় সামনের সাসপেনশন থেকে আপনারা নতুন অবস্থায় ভালো একটা ফিডব্যাক পাবেন, মানে ঝাঁকি ফিল হবে না। বাট যদি আপনারা নতুন অবস্থায় এই বাইকটা নিয়ে ভাঙাচোরা রাইড করেন বা ভাঙার ভিতরে যদি বাইকটা চালান, তাহলে পেছনের সাসপেনশন থেকে আপনারা খারাপ একটা ফিডব্যাক পাবেন। এই বাইকে সিটে ব্যবহার করেছে স্পিড সিট, যে কারণে কিন্তু বাইকটা দেখতে অনেকটা সুন্দর লাগে। তো এই বাইকে যে সিটটা ব্যবহার করেছে রাইডিং সিটটা, এই সিটটা কিন্তু অনেকটা কমফোর্টেবল, আর পেছনে যে সিটটা ব্যবহার করেছে এটা কিন্তু কমফোর্টেবল। তো চলেন আপনাদের এই বাইকের এক্সস্ট সাউন্ড শোনাই। তো এই বাইকের এক্সস্ট যেটা ব্যবহার করা হয়েছে এটা কিন্তু অনেকটা সুন্দর করা হয়েছে। বাইকের এক্সস্ট থেকে যে সাউন্ডটা আপনারা হাই আরপিএমে পাবেন, এটা যখন আপনারা রাইড করবেন তখনই ফিল করতে পারবেন। তো এই সুজুকি জিক্সার SF FI ABS বাইকটার সামনের দিকে ব্যবহার করা হয়েছে LED হেডলাইট। এই বাইকের সামনের দিকে যে হেডলাইটগুলো ব্যবহার করা হয়েছে এগুলোর কিন্তু আলো অনেক ভালো। আপনারা হাইওয়েতে বলেন এবং সিটিতে বলেন, রাত্রেবেলা আপনারা এই বাইকের হেডলাইট দিয়ে চালিয়ে অনেক মজা পাবেন, মানে আপনাদের ফগ লাইট এক্সট্রাভাবে লাগাতে হবে না। তো বাইকের ব্যবহার করা হয়েছে ফুয়েল ইনজেকশন। তো কথা হচ্ছে যে যেহেতু বাইকটাতে ফুয়েল ইনজেকশন ব্যবহার করা হয়েছে, তো এই বাইকটা থেকে মাইলেজ কেমন পাওয়া যাবে? এই বাইকটা থেকে আপনারা মাইলেজ পেয়ে যাবেন হচ্ছে 40+। তো এরপর কথা বলি বাইকটার সিট হাইট নিয়ে। বাইকটার সিট হাইট 795 mm। যারা 5 ফিট 4 থেকে আসেন তারা কমফোর্টের সাথে বাইকটা রাইড করতে পারবেন, বাট যারা 5 ফিট 3 তাদের একটু ঝামেলা হবে, বাট বাইকটা চালাতে পারবেন। তো এই বাইকটা যখন আপনারা রাইড করবেন, যখন কিল সুইচটা অন করবেন, আপনার বাইকটা স্টার্ট দিতে হলে পরে আপনাদের ক্লাচ প্রেস করতে হবে। ক্লাচ প্রেস করে তারপরে আপনাদের বাইকটা স্টার্ট করতে হবে। তো বাইকটা চালানোর সময় প্রথম যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই বাইকের গিয়ার। জিক্সার বাইকের গিয়ার কিন্তু অলওয়েজ হার্ড। সুজুকি জিক্সার SF FI ABS ওল্ড মডেল বলেন আর নিউ মডেল বলেন, দুইটা মডেলেরই গিয়ারগুলো বেশি পরিমাণে হার্ড। তো এখন কথা বলি বাইকের রাইডিং কমফোর্ট নিয়ে। এই বাইকের রাইডিং কমফোর্ট কিন্তু জোস। আর অনেকেই বলতে পারেন যে ভাই এই বাইকের সামনের যে হ্যান্ডেলবারটা ব্যবহার করেছে এটা থেকে কি পেন ফিল হবে নাকি? তো এই বাইকে যে সামনের হ্যান্ডেলবারটা ব্যবহার করেছে 3 পার্ট হ্যান্ডেলবার, এটা কিন্তু অনেক কমফোর্টেবল। আর 3 পার্টটা অনেক আপ রাইড করা হয়েছে, যে কারণে বাইকটা রাইড করার সময় কিন্তু আপনারা কমফোর্টের সাথে বাইকটা রাইড করতে পারবেন। তো এই বাইকের ইঞ্জিনে কিন্তু একটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে, সেটা হচ্ছে তো আগের মডেলের ইঞ্জিনে কিন্তু 850 ml ইঞ্জিন অয়েল ভরতে হইতো, বাট এই যে নতুন যে আপডেট মডেলটা নিয়ে আসছে এই বাইকের ইঞ্জিনে 1000 ml ইঞ্জিন অয়েল ভরতে হচ্ছে।